কোনো ভক্ত যদি আমাকে ভালোবেসে তার যদি কিছু না থাকে দুঃখ নেই, একটা ফুল দিয়েও যদি আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেব। তখন দেবর্ষি নারদ বলছে, হে প্রভু, যদি তার কাছে ফুল না থাকে? ভগবান বললেন, কোনো দুঃখ নেই, কেউ যদি একটা তুলসী পাতা দিয়েও আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেব। আচ্ছা প্রভু, যদি তার কাছে তুলসী পাতা না থাকে? ভগবান বললেন, কোনো দুঃখ নেই, কোনো জীব যদি ভালোবেসে আমাকে এক গণ্ডূষ গঙ্গা জল দিয়েও ডাকে আমি তার ডাকে সাড়া দেব। দয়াময়, যদি সেই ভক্তের কাছে গঙ্গার জল না থাকে? ভগবান বললেন, দুঃখ কিসে? আমি এই পার্থিব জগতের কোনো কিছুই চাই না। আমি তো আমার প্রত্যেকটি সন্তানকে দুটি করে নয়ন দিয়েছি। একটাই দিয়েছি গঙ্গা, একটাই দিয়েছি যমুনা। সংসারের জন্য তারা সারা জীবন ধরে কাঁদে, আর আমার জন্য যদি দুফুটে নয়ন বাড়ি বরিশন করে, মাত্র দুফুটে নয়ন বাড়ি। দেবর্ষি, আমি সেই ভক্ত চরণে যুগে যুগে দাস হয়ে পড়ে রইব। যদি আমার জন্য দেহ মন প্রাণ সঁপে দিয়ে মাত্র দুফোঁটা নয়ন বাড়ি বরিশন করে, আমরা সেটাই পারি না। সর্বদাই চঞ্চল মনে অনিত্য বস্তুকে নিয়ে জীবন যাপন করছি। শুধু হে ভগবান, যশং দেহি ধনং দেহি পুত্রং দেহি, শুধু দিয়ে যাও, আমাকে এটা দাও, ওটা দাও, সেটা দাও। আমরা কি দিই ভগবানকে? একবারও ভেবে দেখি কি দেন না ভগবানকে, কি সেবা দেন বলুন তো? কি সেবা দিই আমরা ভগবানকে? মাত্র দুটো নকুল দানা, দুটো নকুল দানা ভগবানকে দিয়ে আসি। আর সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত রান্নাঘরে আমাদের দিনটা কেটে যায়। স্বামী অফিসে যাবে, স্বামী কাজে যাবে, গরম গরম ভাত রান্না করতে হবে। সন্তান স্কুলে যাবে, তার গরম গরম রান্না করে দিতে হবে। বাড়িতে যদি 5 জন ব্যক্তি থাকে, 5 জনের 5 দুগুণে 10 পদের রান্না করতে করতে দিন চলে যায়। বাবা বলুন তো, বাজার থেকে স্ত্রী বলুন, সন্তান বলুন, বাবাকে বলি, বাবা বাজারে যাচ্ছ, খাবার আনবে। বাবা কি করে? বাড়িতে যদি 5 জন ব্যক্তি থাকে, 5 জনের জন্য গুনে গুনে 5টা রসগোল্লা নিয়ে আসে, তাই না মা? 5টি রসগোল্লা বাড়িতে আনে 5 জনের কথা মনে করে। কিন্তু একবারও ভেবে দেখি না আমরা যে এই 5টি রসগোল্লার টাকাটা যিনি যোগান দিলেন তার জন্য কি নিয়ে এলাম? তার জন্য সেও তো আমার বাড়ির একজন। হরি বল। তার জন্য